বাংলাদেশ পরিস্থিতিকে কেন্দ্র করে এবার উচ্চ সতর্ক অবস্থানে ভারত। ত্রিপুরা রাজ্যে মোতায়েন করা হয়েছে ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন। তবে হঠাৎ কেন এমন যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে নয়াদিল্লি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশে গত বছরের জুলাই আন্দোলন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। পাল্টে গেছে দীর্ঘদিনের বন্ধুত্বের হিসাবও। আঞ্চলিক রাজনীতির দাবার ছকে নতুন করে চাল পড়তে শুরু করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বর্তমানে বাংলাদেশে যেমন তীব্র ভারত বিরোধিতা বেড়েছে, তেমনি ভারতে বেড়েছে বাংলাদেশ বিরোধী মনোভাব। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনাও দুই দেশের সম্পর্কে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেই চলেছে ভারত। সেই উদ্বেগের বাস্তব প্রতিফলন হিসেবে এবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন। গত ২১ ডিসেম্বর বিজেপির লিগ্যাল সেলের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়মিতভাবে দিল্লিতে পাঠানো হচ্ছে। তিনি জানান যে ব্যাটালিয়নটি ৭১-এর যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, সেই ইউনিটটি বর্তমানে ত্রিপুরায় অবস্থান করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনগুলো, বিশেষ করে ২০তম মাউন্টেন ডিভিশন এবং ৮ম, ৬ষ্ঠ ও ৪র্থ মাউন্টেন ডিভিশনের বিভিন্ন ইউনিট তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসের সঙ্গে যুক্ত একটি ব্যাটালিয়নের পুনরায় মোতায়েন করেছে ভারত। মানিক সাহা তার বক্তব্যে আধুনিক যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তে সরাসরি সেনা উপস্থিতি সবসময় প্রয়োজন হয় না। অপারেশন সিন্দুরের উদাহরণ টেনে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক ক্লিকেই শত্রুকে আঘাত করা সম্ভব। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশে অস্থিরতা উস্কে দেওয়ার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে। বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে মৌলবাদ আখ্যা দিয়ে তিনি আরও দাবি করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশে মৌলবাদী শক্তি সক্রিয় হয়ে উঠবে, এটা নাকি ভারতের প্রত্যাশিতই ছিল। এদিকে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জোরদার করেছে নয়াদিল্লি। ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের বড় অংশ এখনো কাঁটাতারবিহীন থাকায় নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।